শিক্ষার্থীরা 26 সালের শিক্ষার্থীরা সম্ভাবনার দ্বিতীয় ক্লাস নিয়ে আসছে। আজকে আসলাম তোমাদের কাছে। দেখো, আমি দ্বিতীয় ক্লাসটি একটি প্রশ্ন নিয়ে আলোচনা। তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি টি তৈরি করে নমুনা ক্ষেত্রটি দেখাও এবং নিচের ঘটনাগুলো সম্ভাবনা নির্ণয় করো। কেবল একটা টেল, তিনটি হেড, কমপক্ষে একটা টেল, একই ধরনের ফলাফল পাওয়ার সম্ভাবনা। আমরা প্রথমে নমুনা ক্ষেত্রটি তৈরি করব। কি প্রথমে তৈরি করব প্রবাবিলিটি। প্রথম মুদ্রার পিচ, দ্বিতীয় মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ যেহেতু তিনবার বিক্ষেপ বলছে, তিনবার। তৃতীয় মুদ্রার পিঠ, তৃতীয় মুদ্রার পিঠ, তৃতীয় মুদ্রার পিঠ, তৃতীয় মুদ্রার পিঠ। সুবিধার্থে আমি এভাবে করি, তোমাদের সুবিধার্থে, যাতে ঠিকই আঁকতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমি যেভাবে করছি পরীক্ষাটিকে এভাবে করবা। তোমরা এটা পেন্সিল দিয়ে ইউজ করলে ভালো হয়, অথবা নাম্বার ভালো পাবা। এখানে সম্ভাবনাতে 10 নম্বর পাওয়া কোনো ব্যাপার না। দেখো, যেহেতু মুদ্রার দুইটা পিঠ থাকে, একটা হেড একটা টেল, হেড 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 টেল। তাহলে কি করি? হেড হেড হেড, হেড হেড হেড, হেড হেড টেল, হেড হেড টেল, হেড টেল হেড, head, tail, head, head, tail, tail, head, tail, 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 head, head, tail, head, head, tail, head, tail, tail, head, tail, 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 head, tail, tail, head, tail, 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 tail। তাহলে এটাতে একটি প্রবাবিলিটি অঙ্কন করছি। এটা নমুনা ক্ষেত্র, যেহেতু নমুনা ক্ষেত্রটি বলছে, নমুনা ক্ষেত্রকে এগুলো লিখে দিবা 8টা, লাস্টেরটা। head, 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 tail, head, tail, head, head, tail, 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 head, head, tail, head, tail, 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 head, tail, tail, tail। আমি তোমাদেরকে এই নমুনা ক্ষেত্র তৈরি করছি, কি আঁকলাম তাহলে নমুনা ক্ষেত্র। এই নমুনা ক্ষেত্র আলোকে আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে, পরবর্তী আমাদের প্রশ্নটি দেখো কি বলছে। কেবল একটা টেল, তিনটি হেড, কমপক্ষে একটা টেল, একই ধরনের ফলাফল পাওয়ার সম্ভাবনা। তাহলে কি করব? কি কোশ্চেনটা কি? ক নাম্বার প্রশ্ন। কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা। কেবল একটা টেল, কেবল একটা টেল। আচ্ছা, টোটাল হরের মধ্যে কি হবে? টোটাল ঘটনা কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। কেবল একটা টেল। তাহলে এই 8টা করার মধ্যে একটা টেল কোথায় আছে? এখানে 3টা হেড, একটা টেল, একটা টেল আছে একবার, একবার, একটা টেল একবার আছে। কেবল একটা মানে একটা টেল এখানে নাই, এখানে একবার, এই দুইবার, এই তিনবার। তাহলে একবার, দুইবার, তিনবার একটা টেল আছে। তাহলে এইটা 3/8। এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে? তিনটি হেড, অলিভ তিনটি হেড, তিনটি হেড। তাহলে হলের মধ্যে টোটাল ঘটনা তিনটি হেড করা আছে, তিনটি হেড একটা,
তিনটি হেড একটা 1/8। গ নম্বর প্রশ্ন কি বলছে, কমপক্ষে একটা টেল, কমপক্ষে একটা টেল, হরের মধ্যে 8টা ঘটনা, কমপক্ষে মানে বেশি থাকবে, কমের মধ্যে একটা থাকবে, বেশি থাকতে পারে। আচ্ছা, এখানে কম শব্দের অর্থ হচ্ছে তুমি বেশি থাকতে পারে কমের একটা নিচে, তাহলে এখানে একটা, কমপক্ষে একটা টেল থাকতে হবে কমের মধ্যে। এখানে এখানে এই দেখো, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, সাতটা, তাহলে 7টা, 7/8। কমপক্ষে বেশি থাকতে পারে কমের মধ্যে একটা টেল। বুঝতে পারছো? এখানে তো নাই, সে কারণে 7/8। ঘ নাম্বারটা, ঘ নাম্বার কি, একই ধরনের ফলাফল, একই ধরনের ফলাফল পাওয়ার সম্ভাবনা। তাহলে ঘরের মধ্যে 8টা, একই ধরনের ফলাফল মানে এখানে 3টা হেড একই ধরনের, 3টা টেল একই ধরনের, 2/8। তাহলে কাটাকাটি করলে কি হবে, 1/4। তাহলে আমরা একটা প্রশ্নের আলোকে একটা টি তৈরি করেছি, তারপর নমুনাকে তো করলাম, নমুনাকে তো উপর ভিত্তি করে 4টি প্রশ্ন আনসার করছি। এই প্রশ্নগুলো তোমাকে এইভাবে করে দিবে, তো শিক্ষার্থীদের হয়তো তোমরা অনেকে বুঝছো, বারবার এটা দেখবা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আর কোনো ধরনের সমস্যা রইবে না। বেশি বেশি ভিডিওগুলো দেখো আর শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাস নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে।